দুপুর বন্ধুরা, চলে আসলাম ছেলেকে নিয়ে, আমাদের দাদা ভাইকে নিয়ে খেতে। আমাদের দাদা ভাইকে ঘর থেকে ইনসুলিন দিয়ে নিয়ে এসেছে। দেখো গরম গরম ভাত। আমাদের দাদা ভাই আজকে সকালবেলা কিচ্ছু খায়নি। আমাদের দাদা ভাই আজকে এক জায়গায় গিয়েছিল, একটা টোটো করে দেওয়া হয়েছিল। দাদা ভাই একাই গিয়েছিল, টোটোওয়ালাটা আমাদের এখানকারই চেনাশোনা। ওইখানে দরকারে গিয়েছিল, সেখান থেকে দরকার মিটিয়ে এসছে। আর দরকারটা সম্পূর্ণ মেটেনি, তোমার হচ্ছে মঙ্গলবারে হয়তো মিটতে পারে। এই দেখো দিয়ে দিলাম সিম ভাজা করেছি। তোমাদের দাদাভাই যেহেতু খায়নি, আমারও আজকে আর সারাদিনে খাওয়া হয়নি, জানো তো বন্ধুরা, সারাদিনে খাওয়া হয়নি। আর দাদাভাই বলেছি না তোমাদেরকে পালং শাক খাবে, এই দেখো রান্না করেছি পালং শাক। একবার সাইড করে রয়েছে, সরাও। দাদাভাইকে দিয়ে দিলাম পালং শাক, আলু, বেগুন, মূলো, মাছলি আর হচ্ছে বড়ি দিয়ে পালং শাক করেছি, ঠিক আছে বন্ধুরা। আর বেগুন ভাজা করেছি। আর এই দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। তোমাদের দাদাভাই যে খায়নি, সকালে তো ডিম সিদ্ধ করেছে, খায়নি। এই দেখো ডিম দুটো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে একটা ঘটনা ঘটেছে বন্ধুরা, আজকে ছেলেটা হয়তো আমার মারাই যেত, ভগবান আছে। বিশাল বড় ছেলের একটা ফাড়া গেছে, খুব মানে কি বলবো, মানে সব দেরি হয়ে গেছে আজকে, সব দেরি। এখন 3টে বাজে আমরা ভাত খাচ্ছি। হ্যাঁ, মানে কি বলবো, ছেলে বাজার থেকে আসছিল, বাজারে গিয়েছিল ওই পালং শাকে বড়ি দেবো দেখে বড়ি আনতে। আসার পথে ওই একটা দোকানে আমাদের বাড়ির সামনে এই ঘটনাটা ঘটেছে। ছেলে ওখানে জল খেতে ঢুকেছে, একটা বাইকও ছিল, তা সাইকেলটা বারান্দায় রেখে ঢুকেছে। এর মধ্যে সে ভটভটি গাড়িতে কলা নিয়ে যাচ্ছিলো, এত জোরে জ্বালিয়ে গেছে যে সাইকেল পুরো দুমড়ে মুচড়ে দিয়েছে, মোটর সাইকেলটা ভেঙে ফেলেছে। আমার ছেলেটা যে বেঁচে গেছে, এটাই সব থেকে বড়ো কথা। প্রচুর লোক জমে গেছে, এর মধ্যে আমি এখানটা দাঁড়িয়ে, একটা ছেলে আমাকে বলছে দিদি তাড়াতাড়ি যাও, রনি অ্যাক্সিডেন্ট করেছে। তোতে গেলাম। যাই হোক, সাইকেলটা উনি ঠিক করে দেবেই না, বাইকটাও ঠিক করে দেবে না, সবাই ধরে ঠরে সাইকেলটা সামনে একটা দোকানে দিয়ে আসলাম বন্ধুরা সাইকেলটা ঠিক করার জন্য। এখনও পর্যন্ত উনি আমার সাথে দেখা নেই, দায়িত্ব নিয়ে বলেছে আমি দেবো, জানি না দেবে কিনা। আর একটা কথা বন্ধুরা, একটা খুশির খবর দিই তোমাদেরকে। খেতে খেতেই আমার দিদির বড় মেয়ের বাচ্চা হয়েছে। কি হয়েছে এখনও বলতে পারবো না, ছেলে না মেয়ে সেটা বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ জীবনটাই হচ্ছে সব থেকে বড় কথা। বাচ্চাটা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই হচ্ছে বড় কথা। আর আরেকটা তোমাদের আনন্দের কথা বলি, তোমাদের দাদা ভাইয়ের সাথে ধুবুলিয়ায় বাড়ি এক ভাইয়ের ডায়ালিসিস হতো। বিয়ের 6-7 মাস পরে কিডনিটা নষ্ট হয়ে গেছে হাই প্রেশার থেকে। সেই ট্রান্সপ্লান্ট করিয়েছে, দিয়ে যখন হসপিটালে ভর্তি ছিল, মানসিক ছিল আমাদের এই ঠাকুরতলাতে। নিশ্চয়ই তোমরা নরসিংহতলার নাম শুনেছ, সেই নরসিংহতলাদের মানসিক ছিল। আমাকে সকালবেলা ফোন করে বলেছিল আমাকে যাওয়ার কথা। আমি যেতে পারিনি, কেননা তোমাদের দাদা ভাইকে রেখে আমি যেতে পারবো না, রান্নাবান্না আছে, যেতে পারিনি। তার জন্য ওরা দেখি হঠাৎ করে যখন অ্যাক্সিডেন্ট করেছে, ওর মধ্যেই ওরা দেখি এসছে। আমি খুব আনন্দিত, খুব ভালো লেগেছে। রিঙ্কু, তোমাকে ভিডিওতে তোমার নাম ধরে বলছি, খুব আনন্দ পেয়েছি। কিন্তু একটা কষ্ট, আমি এক কাপ চাও খাওয়াতে পারিনি, মানে ওরা খায়নি। কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য অনেক কিছু এনেছে, ঠিক আছে। কী এনেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। কী এনেছে, লেবু এনেছে, আপেল এনেছে। যেহেতু তোমার দাদা লেবু খাবে না, লেবু দেওয়া নিষেধ কিডনি পেশেন্টের, লেবু খাওয়া যাবে না। লেবু এনেছে, আপেল এনেছে। আপেলটা তোমাদের দাদাভাই খাবে। আর আমার মার ঘরে গপু আছে, আমি গপুর জন্য আপেল আর লেবু দিয়ে এসেছি। আর তোমার দাদার যেহেতু সুগার আছে, তাই সুগার ফ্রি বিস্কুট এনেছে। আমার ছেলের জন্য ডেয়ারি মিল্ক এনেছে বড়। আমার ভাইয়ের ছেলে আছে, আর তোমার চিপস এনেছে, অনেক কিছু এনেছে, চিপস, ডেয়ারি মিল্ক, আরও নানা রকম লজেন্স এনেছে। কিন্তু আমি কিছু দিতে পারিনি, আমার খুব খারাপ লাগছে বন্ধুরা, ঠিক আছে। এরকম ছেলেকে ভাত দেবো, ছেলে ভাতটা খেয়ে নেয়, ভাত নেয়, ভাত খা, ঠিক আছে। তোমার দাদাভাইকে দিয়ে তারপরে আমি খাবো বন্ধুরা। মাছের ঝোল ঢেকে দেখ কী অবস্থা হয়ে গেছে। আমরা ভাত খেয়ে নি বন্ধুরা, তোমরা সবাই খেয়েছো তো? যদি না খাও তাহলে গরিব দিদিটার বাড়ি চলে আসো, গরিব দিদিটার বাড়িতে এসে দুটো পালং শাক দিয়ে আর মাছ দিয়ে ভাত খেয়ে যাও, তাহলে খুব খুশি হবো। আসো তোমরা সবাই। দাদাভাই দেখো পা ঢেকে নিয়ে বসেছে, কেন বলো তো? পাটা ড্রেসিং করানো হয়নি, ব্যান্ডেজটা খুলে একটু ফাঁকা রাখা হয়েছে, ওই জন্য পাটা ঢেকে রেখেছে। মাছি পড়ছে, প্রচুর মাছি আমাদের বাড়িতে, প্রচুর মাছি, মানে মাছির জন্য পাগল হয়ে যাই। এত করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঘর মুছে, তারপরেও মাছি।
এই পর্যন্তই বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? ভাত দেবো দুটো, দাঁড়া বাবাকে দিয়ে নিই। তো বন্ধুরা একটু খেয়ে শুয়েছিলাম, শান্তি নেই। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো ছাদে সব কিরম বসে আছে দেখো। একটু এদের জ্বালায় বাড়ি ঘরে থাকার কোনো উপায় নেই। ওই দেখো ওই দেখো দেখো ওই দেখো, বুঝেছো? ওই দেখো রাস্তায় দেখো, ওই দেখো দেখো, ওই দেখো গাছের মাথায় মাস না, লোকের গায়ে পড়বে, লোকের গায়ে পড়বে, লোকের গায়ে পড়বে, কথা শোনে না। দেখো দেখো ছাদে কেমন লাইন দিয়ে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এদের জ্বালায় বাড়ি ঘরে থাকতে পারি না বন্ধুরা, সব ভেঙে চলে যাবে আজকে, কিছু করার নেই আর। তো অশান্তি করে এরা,